আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম সুন্দর এবং শান্ত জায়গা শ্রীমঙ্গল। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম নতুন জায়গা এক্সপ্লোর করতে। এখন আমরা চলে যাব শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর একটি খাসিয়াপল্লীতে, যার নাম হচ্ছে নিরালাপুঞ্জি। সবুজে ঘেরা, চায়ে সুবাতাসে ভরা এই জায়গাকে অনেকেই বাংলাদেশের টি ক্যাপিটাল বলে থাকে। আজকের জার্নি হবে একটু স্পেশাল, কারণ আমরা যাচ্ছি শ্রীমঙ্গল থেকে নিরালাপুঞ্জির দিকে। পাহাড়ি রাস্তা, চা বাগান, ছোট ছোট গ্রাম আর প্রাকৃতিক অসাধারণ সৌন্দর্য সবকিছু মিলে আজকের ভ্রমণ হতে যাচ্ছে দারুণ একটি এক্সপিরিয়েন্স। সকাল থেকেই আবহাওয়া ছিল একদম পারফেক্ট। হালকা ঠান্ডা বাতাস, চারপাশ সবুজ গাছপালা আর নিরিবিলি পরিবেশ। অনেস্টলি, শহরের ব্যস্ত জীবন থেকে বের হয়ে এমন একটা জায়গায় আসলে মনটা একদমই শান্ত হয়ে যায়। আমরা এখন শ্রীমঙ্গলের ভেতরের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে বিশাল বিশাল চা বাগান দেখা যাচ্ছে। দূর থেকে দেখলে মনে হয় সবুজ রঙের কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। এখানকার সবচেয়ে সুন্দর বিষয় হলো, যত সামনে এগোবেন প্রকৃতি তত বেশি সুন্দর হয়ে থাকবে। রাস্তার বাঁকগুলো এত সুন্দর যে বাইক রাইড বা কার জার্নি দুটোই অনেক এনজয়েবল লাগে। এখন ধীরে ধীরে আমরা পাহাড়ি রাস্তার দিকে উঠছি। এই রাস্তার একটি আলাদা বিউটি আছে। একদিকে ছোট ছোট পাহাড়, অন্যদিকে গভীর সবুজ বন। পুরো জায়গায় যেন সিনেমার কোনো সিন। পথে যেতে যেতে অনেক স্থানীয় মানুষের সাথে দেখা হচ্ছে। এখানকার মানুষগুলো খুবই ফ্রেন্ডলি আর সিম্পল লাইফ লিড করে। এখানে জীবনযাপন দেখলে অনেক শান্তি লাগে। আরেকটা জিনিস নোটিস করলাম, এখানে এখনও প্রকৃতি অনেক পিওর আছে। শহরের মতো নয়েজ নেই, পলিউশন নেই, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। সত্যি বলতে এমন জায়গায় আসলে ফোন ইউজ করতে ইচ্ছা করে না, মনে হয় শুধু প্রকৃতিটাকে এনজয় করি। এখন আমরা একটু ডিপার এরিয়াতে চলে আসছি। ধীরে ধীরে রাস্তা আরও ন্যারো হচ্ছে, চারপাশ সবুজ আর সবুজ। অনেকেই হয়তো জানেন না, নিরালাপুঞ্জি হচ্ছে একটি খাসিয়া সম্প্রদায়ের পুরনো এবং সুন্দর একটি গ্রাম। এখানকার কালচার আর লাইফস্টাইল একদমই আলাদা। পাহাড়ের মধ্যে এমন ছোট ছোট ভিলেজ দেখলে মনে হয় মানুষগুলো আসলেও অল্পতে সুখে থাকতে পারে। আমরা এখন রাস্তার পাশে একটু দাঁড়িয়ে আছি। সামনের ভিউটা সত্যিই অসাধারণ লাগে। দূরে পাহাড়, নিচে সবুজ গাছ আর হালকা কুয়াশার মতো পরিবেশ। ক্যামেরাতে পুরোপুরি বিউটিটা হয়তো পারফেক্টলি বোঝানো সম্ভব নয়। যারা ন্যাচারাল লাভার তাদের জন্য এই জায়গা লিটারালি হ্যাভেন। জার্নিতে যত সামনে যাচ্ছি রাস্তা তত বেশি অ্যাডভেঞ্চারাস হয়ে উঠেছে। কিছু কিছু জায়গার রাস্তা এত বাঁকা আর উঁচু যে ড্রাইভ করতে অনেক কেয়ারফুলি থাকতে হয়। তবে একটা কথা বলতে হবে, এই পুরো জার্নিটার সবচেয়ে বিউটিফুল পার্ট হলো রোড ভিউ। শ্রীমঙ্গল থেকে নিরালাপুঞ্জির দিকে যাওয়ার এই পাহাড়ি রাস্তাটা সত্যি বলতে পুরো জার্নিটার সবচেয়ে সুন্দর অংশ। যত সামনে এগোচ্ছিলাম তত মনে হচ্ছে আমরা যেন ধীরে ধীরে অন্য একটা জগতে চলে যাচ্ছি। শহরের ব্যস্ত রাস্তা থেকে বের হয়ে যখন এই পাহাড়ি পথে উঠলাম, তখন চারপাশের পরিবেশ একদম বদলে গেল। রাস্তার দুই পাশে শুধু সবুজ আর সবুজ। এই রাস্তাগুলোর সবচেয়ে সুন্দর বিষয় হলো এর বাঁকগুলো। একটার পর একটা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, মাঝে মাঝে উঁচু নিচু পথ। ড্রাইভ করতে যেমন এক্সাইটিং, তেমন ভিউটাও অসাধারণ। আর যখন বাইক বা গাড়ি নিয়ে এই রাস্তার দিকে যাওয়া হয়, তখন ঠান্ডা বাতাস সরাসরি গায়ে লাগে। সেই ফিলিংটা ক্যামেরাতে পুরোপুরি বোঝা সম্ভব নয়। পথে যেতে যেতে মাঝে মাঝে এমন কিছু স্পট আসে যেখানে দাঁড়িয়ে শুধু চারপাশটা দেখতে ইচ্ছে করে। দূরের সবুজ পাহাড়, নিচে ছোট রাস্তা আর চারপাশের নীরবতা। সত্যি বলতে এমন পরিবেশ শহরে বসে কল্পনা করা যায় না। এই পাহাড়ি রাস্তাটা একটা ন্যাচারাল সিনেমেটিক ভাইব আছে।
বিশেষ করে সকালবেলা বা বিকেলের দিকে লাইট যখন গাছের ফাঁক দিয়ে আসে তখন পুরো রোডটা অনেক ড্রিমি লাগে। আর একটা জিনিস খুবই ভালো লাগছে, এখানে এখনও পুরো প্রকৃতিটা আনটাচড। বড় বড় বিল্ডিং নেই, মানুষের ভিড় নেই, শুধু প্রকৃতি নিজের একটা সৌন্দর্য আছে। যত উপরের দিকে উঠছিলাম বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক শোনা যাচ্ছিল। যত উপরের দিকে উঠছিলাম বাতাস তত ঠান্ডা হয়ে যাচ্ছিল। মাঝে মাঝে শুধু বাতাস আর পাখি শব্দের ডাক শোনা যাচ্ছিল। এই ধরনের সাইলেন্স আসলেই পিসফুল। কিছু কিছু জায়গায় রাস্তা এত ন্যারো আর স্টিপ ছিল, তাই কেয়ারফুলি হয়ে ড্রাইভ করতে হচ্ছিল। তবে অ্যাডভেঞ্চার ফিলটাও এখানে। যারা রোড ট্রিপ ভালোবাসেন তাদের জন্য এই রাস্তা ডেফিনেটলি অনেক স্পেশাল লাগবে, কারণ এখানে শুধু ডেস্টিনেশন না, পুরো জার্নিটাই বিউটিফুল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে রাস্তার ন্যাচারাল ভিউগুলো। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর সবুজ বন, মাঝ দিয়ে ছোট্ট একটি রাস্তা চলে গেছে। দেখলে মনে হয় কোনো মুভি সিন। আর অনেস্টলি এমন রাস্তা দিয়ে যেতে ফোন ইউজ করতে বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে ইচ্ছে করবে না। মনে হয় শুধু এই মুহূর্তটাকেই এনজয় করি। বাংলাদেশের ভেতরেও যে এত সুন্দর পাহাড়ি রাস্তা আছে, যেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না। যদি কখনো শ্রীমঙ্গল আসেন তাহলে নিরালাপুঞ্জির এই পাহাড়ি রোড ট্রিপটা অবশ্যই ট্রাই করবেন। বিশেষ করে যারা ন্যাচারাল অ্যাডভেঞ্চার আর পিসফুল এনভায়রনমেন্ট পছন্দ করেন তাদের জন্যই এই জায়গাটা একদম পারফেক্ট। সত্যি বলতে এই রাস্তা শুধু একটা পথ না, এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেটা অনেক দিন মনে থাকবে। এখন আমরা প্রায় নিরালাপুঞ্জির কাছাকাছি চলে আসছি। এখান থেকে এনভায়রনমেন্টটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম শান্ত, নিরিবিলি আর রিল্যাক্সিং একটা ফিল। দূর থেকে কয়েকটা ট্রেডিশনাল ঘর দেখা যাচ্ছে। এই ঘরগুলো ডিজাইন ও অনেক সুন্দর, ইউনিক। এখানকার মানুষজন প্রকৃতির সাথে মিলেমিশে জীবন কাটায়। তাদের সিম্পল লাইফস্টাইল দেখে নিজেদের জীবনটাকে অনেক কমপ্লিকেটেড মনে হয়। আমরা এখন গ্রামের ভেতরে ঢুকে পড়েছি। এখানে এসে একটা জিনিস খুব ফিল হচ্ছে, বাংলাদেশের ভেতরে কত হিডেন বিউটি আছে যেগুলো অনেক মানুষ এখনও এক্সপ্লোর করতে পারে না। যদি আপনি সিটি লাইফের স্ট্রেস থেকে কিছু সময় জন্য দূরে যেতে চান তাহলে এমন জায়গা পারফেক্ট হতে পারে। সত্যি বলতে এই ধরনের জায়গায় আসলে মনে হয় একটু স্লো হয়ে গেছে, সব কিছু ক্লেম এবং প্লেসফুল। এখন চারপাশে শুধু প্রকৃতির শব্দ শোনা যাচ্ছে। এই ফিলিংটা ক্যামেরাতে যতটা দেখা যায় বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। আমরা একদম উপরে টপ অফ দ্য হিল, সেইখানে মোটামুটি অনেকখানি নিচে, এই যে অনেক নিচে আমাদের বাইক এবং হচ্ছে আমাদের রেইনকোট। যেই পরিমাণ আপ হিল অ্যান্ড ডাউন হিল, আই এম সো ইমপ্রেসড। জাস্ট এই রোডে যে এই রোডে যে না আসতে পারবো, এই তো কোথাও যাইতে পারবো না। তো এই যে আমরা একটু চার্জটা দেখি, চার্জের আশেপাশে ওই যে এখানে সোলার, এখানে বাড়ি আছে, গ্রাম আছে। তো এলাকাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এইখানে দেখতে পারতেছেন যে ডাস্টবিন দেয়া আছে। এটা চার্জ। ওই যে একটা বড় বেল ঘন্টা, এই যে একটা বড়, এইখানে একটা বড় ঘন্টা। আর ওই যে এখানে বন্ধ। আর ওই যে চার্জ। ডাকগুলা শুনতেছিলাম, কিসে ডাকে? না, জিজি পোকা এমনি ডাকে বেটা। ন্যাচারাল একটা সাউন্ড শোনেন আপনারা, এই যে ন্যাচারাল একটা সাউন্ড। ভাই এই জিনিস চোখে না দেখলে আসলে শান্তি হবে না। সো গাইস, আমরা এখন নিরালাপুঞ্জিতে আছি।
এই যে পিছনে এটা হচ্ছে চার্চ। আমরা কিন্তু মোটামুটি মাটি থেকে অনেকখানি উপরে আছি, বেশি গেলে আবার পড়ে যাবো, আর বেশি যাওয়া যাবে না, অতিক্রম করে কিন্তু এখানে আসতে হয়। পাহাড় গুলা খুবই ঢালু এবং খুবই আবার হচ্ছে নিচে নিচে নামতে হয়। আসলে ভালো লাগতেছে এখানে এসে, খুব ফ্রেশ একটা এয়ার, খুব ফ্রেশ একটা বাতাস। তো আমি বলবো যারা শ্রীমঙ্গল আসেন অবশ্যই এখানে নীলালপুঞ্জিটা ভিজিট করে যাবেন। আমাদের এলাকা, আমাদের দেশের একটা এলাকা, তো এখানে মানুষগুলোর জীবনযাত্রা আপনারা দেখতে পাবেন। তো আমরা এখন নীলালপুঞ্জির আরেকটা জায়গায় আছি, এটা হচ্ছে এখানে প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলের পাশেই এই যে দেখেন, এই যে একটা জায়গা, এখানে কিন্তু অনেকখানি, এই যে এখানে কিন্তু অনেক অনেক, হ্যাঁ এখানে অনেক অনেক নিচু, হ্যাঁ মানুষ দেখতে পাচ্ছেন একদম পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। তো এই যে এটা হচ্ছে প্রাইমারি স্কুল, ওই যে ওইটা প্রাইমারি স্কুল, আর হচ্ছে এইদিকে বাচ্চারা খেলা করতেছে, এদিকে এই যে বাচ্চারা খেলা করতেছে, এই যে বাচ্চারা, এটা প্রাইমারি স্কুলের মাঠ। আর এদিকে কিছু বাড়ি আছে, হচ্ছে এই যে এদিকে কিছু বাড়ি আছে, আর এদিকে রাস্তাও আছে, নিচে রাস্তা আছে। তো আসলেই ভালো লাগতেছে এখানে আসা। সব পাহাড়ি, এখানে ম্যাক্সিমামই পাহাড়ি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী, মুসলিম সংখ্যা কম। আর একটা হচ্ছে এখানে আসলে থাকার মতো স্পেস নেই, যদি এখান থেকে আরও এক্সপ্লোর করা যেত তাহলে আরও বেশি ভালো হতো, কিন্তু এখানে আনফর্চুনেটলি আমরা থাকতে পারবো না, আমাদেরকে চলে যাইতে হবে। আমরা একটু পরে নিচে যাব এবং নিচে গিয়ে দেখাবো মাঠটাকে, হেঁটে যেতে হবে, নিচে অনেকখানি রাস্তা, এই যে এই রাস্তা ধরে নিচে যাইতে হবে। তবে যদি এখানে থাকা যাইতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো, আরও জায়গা আছে এইদিকে, ওইদিকে যাইতে পারতাম, কিন্তু এখন বেলা কয়টা বাজে? 5টা 5:30 বাজে। তো আমাদের আবার ব্যাক করতে হবে, 5:15 বাজে আমাদের আবার ব্যাক করতে হবে। তো তাই আমরা আবার চলে যাব রিটার্ন। তো এখানে থাকতে পারলে আমাদের আসলে খুবই ভালো লাগে। আজকে জার্নিটা আমার কাছে অনেক মেমোরেবল হয়ে থাকবে। শ্রীমঙ্গল থেকে নীলালপুঞ্জি আসা পুরো রাস্তা জুড়ে যে ন্যাচারাল বিউটি দেখলাম, সেটা সত্যি মাইন্ড রিফ্রেশিং। আপনারা যদি কখনো শ্রীমঙ্গল আসেন তাহলে চেষ্টা করবেন এই জায়গাটা এক্সপ্লোর করার, বিশেষ করে যারা অ্যাডভেঞ্চার আর নেচার দুটো পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও সুন্দর সুন্দর ট্রাভেল নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।